আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রামের ভাষায় একটা কথা আছে, গাদা জল খায় কিন্তু ঘোলাই ঘোলাই খায়। আর আরও গ্রামের ভাষায় একটা কথা, সেই তো ভাতার ধরলি তো এত কেন খুদ্দামি করলি। ভারত যখন একের পর এক ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, তখন বাংলাদেশ আবার প্রতিশোধ নেওয়ার জন্য ভারত থেকে কিছু পণ্য আমদানি বন্ধ করে দিল, যে পণ্য আর আমরা নিতাম না, আমদানি করতাম না। তারপরে ভারত রেলওয়ের ওই বিষয়টা করলো। তারপর প্রথম দিকে ভারত বয়কট, ভারতীয় পণ্য বয়কট, এটা নিয়ে কত কাহিনী করলো রে বাবা। এরপরে পাকিস্তান থেকে পণ্য আমদানি করবে, চাল আমদানি করবে, ভারত থেকে নয়। যেদিন চাল আমদানি বন্ধ করে দিল, তারপর দিনই 4 থেকে 5 টাকা আমদানির বন্ধ হয়ে গেল, 4 থেকে 5 টাকা কেজি প্রতি বেড়ে গেল। কেউ কথা কয় না, বাংলাদেশের কেউ কথা বলার সাহসও পায় না। আমি একমাত্র ব্যক্তি যে একের পর এক কথা বলে যায়। আমি বলি যে রাজনীতির জায়গায়, কিন্তু ব্যবসা বাণিজ্য জায়গায়। এই নীতিতে যদি আপনি অটল না থাকতে পারেন, তাহলে আপনি একটা রাষ্ট্রের, একটা দেশের কখনোই কল্যাণ করতে পারবেন না। তখন রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এদেশের একটা মহল, একটা গ্রুপ জানে যে ভারত বিদ্বেষী হলে বর্তমান সময়ে যারা ক্ষমতা চর্চা করছে তাদের জন্য প্লাস পয়েন্ট। তারা কি করলেন? তারাও একের পর এক ভারত বিদ্বেষী বক্তব্য, ভারত বিদ্বেষী আচরণ করলেন। এখন কি হলো? সর্বশেষ আপনারা জানেন 6টি পণ্যের উপরে স্থল বন্দর দিয়ে ভারত পণ্য আমদানি বন্ধ করে দিল। তার মধ্যে বাংলাদেশের অন্যতম সেটা হলো পোশাক শিল্পের পোশাক, যেটা দিয়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বড় অংশ আসে, সেটা বন্ধ করে দিল। এতে করে ওই দিনই কিছু লোক মিডিয়া বলে কোনো ক্ষতি হবে না, কোনো ব্যাপার না, আমরা অন্য বিকল্প ওই হেলিকপ্টার, বিমান, এই সেই আবাল তাবাল বের করে নেব। এখন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সচিব কি বলছেন? উনি বলছেন যে ওনারা আমদানির উপর নিষেধাজ্ঞা দিলেও আমরা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেব না, বা আমরা পাল্টাপাল্টি কোনো কিছু করব না। রাদার তারা এখন এই সিদ্ধান্ত স্থগিত করার জন্য ভারতকে চিঠি পাঠাবে। এখন কি কাল জানেন আপনারা? এখন কি কাল আপনারা জানেন? আমি জানি আপনারা জানেন, তারপরে একটু স্মরণ করিয়ে দিই। এখন গ্রীষ্মকালের পরে একটা কাল আসতেছে, সেই কালের নাম বর্ষাকাল। বর্ষাকাল ইজ অলওয়েজ ডেঞ্জারাস ফর আওয়ার কান্ট্রি। সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ এই অঞ্চলের জন্য বিপজ্জনক। তিস্তা নদী, রংপুর অঞ্চলের জন্য বিপজ্জনক। এখন কথা হলো, ইতোমধ্যে আত্রাই নদীর বাঁধ ভেঙে যে ভারত থেকে পানি ঢুকে শত শত গ্রাম তলিয়ে গিয়েছে, এটা খবর রাখেন আপনারা? এরপরে কি হবে বলেন তো? যখন প্রচণ্ড বর্ষাকাল হবে, তখন পানির প্রবাহ হবে, চাপ হবে। গতবার আপনারা জানেন কিভাবে বাঁধ ভেঙে সিলেট অঞ্চল বন্যায় কবলিত হয়েছিল আগস্ট মাসে, সেটা আপনাদের মনে আছে? সেই বন্যায় কবলিতের সময় এই নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে যেসব শিশুরা টাকা তুলেছিল, কোটি কোটি টাকা, সেই কোটি টাকার হিসাব কিন্তু আজও হয়নি, আজও তারা দিতে পারেনি। তারা ত্রাণ দেওয়ার নাম করে অনেক আকাম কুকাম করে ফেলছে, এটার আজও হিসাব হয়নি। তো এই যে খেলা খেলছেন, সব কিছুই দেখবেন বন্ধ হয়ে যাবে। আমরা যে বিপদের মধ্যে পড়ব। আমার কথা হলো বাণিজ্যটা ঠিক রাখেন, বাকি যা পারেন করেন, আমরা বলতেছি না। কিন্তু কথা হলো এইভাবে যদি যা কিছু করলাম, ইচ্ছা হলেও দুটো গালি দিলাম, ইচ্ছা হলেও দুটো কথা বললাম, কিন্তু দিন শেষে যে আপনার 3 দিকে অর্থাৎ চতুর্দিকে কারা অবস্থান করছে সেটুকু একটু ভাবেন। আমাদের কথা তো আপনারা শুনবেন না। আপনারা আপনাদের রাজনৈতিক আদর্শ, ব্যক্তিগত স্বার্থ নিয়ে ব্যস্ত। আর এই ব্যক্তিগত স্বার্থের কারণে আমাদের মতো সাধারণ জনগণ তারা সব কিছু নাগালের বাইরে চলে যাচ্ছে। এটা আসলেই বিপজ্জনক, হতাশাজনক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।